আমরা আমাদের বাসা থেকে ময়লা নিয়ে হাসু আপাকে ভরে দেব। এখানে আসলে গণমাধ্যম রূপী ছাত্রলীগ কাজ করছে আর কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভরতে যায়। আপনারা যদি এই ডাস্টবিনের ব্যবস্থা প্রতিটা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রতিটা এলাকায় ওয়ার্ডে যদি এই ডাস্টবিন রাখেন, আমরা ছাত্ররা নিজে থেকে নিজের পক্ষ থেকে দেশকে পরিষ্কার করা সর্বোচ্চ সহায়তা করব। আমরা আমাদের বাসা থেকে ময়লা নিয়ে হাসু আপাকে ভরে দেব, ডাস্টবিন ভরে দেব। অবশ্যই ডাস্টবিনটা আরো বড় হতে হবে, কারণ এটা ছোট দিয়ে হচ্ছে না আমাদের। গণমাধ্যমের মাধ্যমেই তো আমরা এই বিজয় অর্জন করেছি। আর লাল প্রোফাইল তো প্রথমে আমরাই করেছি, তারপর আমরা বিজয় অর্জন করেছি। এখন তারা মনে করে গণমাধ্যমে যা পোস্ট করবে ওইটাতেই বিজয় হয়ে যাবে, কিন্তু বিষয়টা তো এই মতো না। বিষয় হচ্ছে গণমাধ্যমকে যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন তবেই গণমাধ্যম উপকারী। এখানে আসলে গণমাধ্যম রূপী ছাত্রলীগ কাজ করছে আর কেউই না, কারণ গণমাধ্যমের তো কাজ নাই এটা করবে। নিষিদ্ধ ছাত্রলীগ, তারা কুকুর, তারা হলো কুত্তার দল, কুত্তার দল, কুত্তা লীগ তারা। কারা? আরে কারা এরা? কোত্থেকে এলো এরা? আসুক, আসুক। সেটা হচ্ছে আমরা ওনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে চাই। ডাস্টবিন মার খায়, অবশ্যই ডাস্টবিন মার খায় প্রধানমন্ত্রী বানাবো আওয়ামী লীগ আমরা। না, ডাস্টবিন লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের নাম বদলানো হবে। কালকে দেখলাম দুবাইতে সেই কুখ্যাত ডিবি হারুন ঘুরে বেড়াচ্ছে। সে কি করে দুবাইতে গেল? আমার প্রশ্ন এইটা। আমি মনে করি এইটা হচ্ছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে সেই ইতিহাসের স্মরণ, এটা হচ্ছে সেই দুর্বিষহ অবস্থাকে পাবলিক মেমোরিতে রাখার একটা শর্ত, যে জনগণের স্মৃতির মধ্যে এটা। পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট। বাংলাদেশের মানুষ খুব জলদি ভুলে যায়, খুব জলদি মাফ করে দেয়। সেটার থেকে বাঁচার রাস্তা হচ্ছে যে কোনো রকম প্রতীকী অর্থে এমন কিছু করা যা দিয়ে মানুষ এটা বুঝতে পারবে যে এই ব্যক্তিটি কি করেছিল, আরো তার পূর্বপুরুষ কি করেছিল, সেই জন্য দ্বিতীয় স্তম্ভ থাকা দরকার। আমি শুধু আশা করব, একদিকে আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমান রাখবো, আর একদিকে জনগণের উপর আশা করবো যে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে একটু দেখতে চাই। তার শক্তি বেশি না, জনগণের ঐক্যবদ্ধ শক্তি বেশি। আমাদের দেশে এরকম যদি ডাস্টবিন প্রতিটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রতিটা ওয়ার্ড নঙে এবং প্রতিটা অঞ্চলে প্রতিটা ইউনিয়নে এরকম যদি ডাস্টবিন রাখা হয় বা আরো বড় পরিসরে রাখা উচিত, তাহলে ছাত্ররা নিজে থেকে আমরা দেশকে পরিষ্কার করার উদ্যোগ নিব এবং দেশকে পরিষ্কার রেখে আমরা দায়িত্ব নিলাম। আপনারা এরকম ডাস্টবিন প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনার পাশাপাশি আমাদের আরো অনেক লোক আছে, আমাদের ওবায়দুল কাকা, মুজিব কাকা, মোদি কাকা, বাতের হোটেলে হারুন, তাদের যদি এক একটা করে এক একটা মানে এক এক ডাস্টবিন এক এক না করে সবগুলোকে একত্র করে দেন, আমরা এত খুশি হয়ে ময়লা দিব, এত খুশি হয়ে ময়লা দিব যে দেশ মানুষ দেশে ময়লা খুঁজে পাবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। পরিচ্ছন্ন দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করবে আমাদের দেশ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাকে আমরা বানায় ফেলবো কি ইউএসএ। কেন মনে আরে ভাই যার যোগ্যতা যেখানে সে সেখানেই যাবে। এখন হলো উনি হলো গিয়ে দেখতে পারেন যে স্বৈরাচারী আচরণ করেছে, 16টা বছর লুটপাট করেছেন, মানুষের হক মেরে গেছে, উনাকে ডাস্টবিনের জায়গা দেওয়ার কারণে ডাস্টবিনকে অপমান করা হচ্ছে।